মাঝখানে কারো হাতে ভেবে রাখেন, স্বাভাবিকভাবে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আশ্রয় চাচ্ছি আমাদের নফসের ধোঁকা থেকে, নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করার সুযোগ নেই। তিনি একক, লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, সৃষ্টি করা এবং বিধান রচনার ক্ষেত্রে তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল হাকিম, মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ, তোমরা একমাত্র আল্লাহর ভয়ে সত্য কথা সুস্পষ্টভাবে উচ্চারণ করো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দিয়ে নেক আমল করিয়ে নেবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কর্মের সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পেছনের গুনাহ সব মাফ করে দেবেন। আল্লামা ইবনে কাসির বলেন, এমন বান্দা থেকে যদি ভবিষ্যতে গুনাহ হয়ে যায় তাওবা ছাড়া আল্লাহ তাকে মৃত্যু দিবেন না। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সেই চূড়ান্ত সফল। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে জবান দ্বারা যেন সে প্রতিহত করে। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, আর জবান দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে সে যেন অন্তরে প্রতিহত করে। ওয়া যালিকা আদফুল ঈমান, এটি ঈমানের সর্বনিম্ন স্তর। যখন হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য নেই, জবান দ্বারা বলার সামর্থ্য নেই, তখন অন্তরে প্রতিহত করা, অর্থাৎ ওইটাকে ঘৃণা করে ওটা থেকে দূরে থাকা এবং এই খারাপ কাজে কোনো ধরনের সহযোগিতা না করা, এটা হলো আন্তরিক প্রতিহত। আন্তরিকভাবে প্রতিহত করা এটা ঈমানের সর্বনিম্ন স্তর তখন যখন হাত দ্বারা বা মুখ দ্বারা বলার বা করার ক্ষমতা না থাকে। যদি কারো হাত দ্বারা বা মুখ দ্বারা করা বা বলার ক্ষমতা থাকে, সে যদি আন্তরিকভাবে প্রতিহত করে তাহলে কি তার সরিষা বরাবরও ঈমান আছে? রাসূল শর্ত বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাইল্লাম ইয়াস্তাতি বিয়াদিহি ওয়ালা বিলিসানিহি ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি ওয়া যালিকা আদফুল ঈমান। এটাই তো হাদিসের ব্যাখ্যা হবে, কারণ পূর্বে হরফে শর্ত আছে না।